আসসালামু আলাইকুম। কেমন আছেন সৌদি প্রবাসী ভাইরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি। মূলত এটি আজকে ব্লগ না, আমি আসলে দেখাবো যে প্রবাসীরা যারা আমরা প্রবাসে আছি, আমাদের প্রবাস জীবনটা কীরকম? আমরা কীভাবে বসবাস করি? কীভাবে আমাদের জীবনযাপন আমরা করি? সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। যে আমরা যারা প্রবাসে আছি আমাদের থাকার রুম, আমাদের খাওয়া-দাওয়া, এভরিথিং। তো যারা আপনার দেশে আছেন অনেকে হয়তো বলে থাকেন যে প্রবাসে গেলে অনেক শান্তি, অনেক সুখ। যারা প্রবাসে আসে তখনই সে বুঝতে পারে যে প্রবাস লাইফটা কতটা কঠিন, কত সংগ্রাম করে প্রবাসে টিকে থাকতে হয়। তো তার মধ্যে অনেক প্রবাসী আছে যারা হয়তোবা ভালো একটু ফেসিলিটি আছে, ভালো সুযোগ সুবিধা আছে, তবে সেটা যদি আপনি জরিপ করেন খুবই সীমিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে একটি রুম। তো রুমটি হচ্ছে আপনি স্পেসটি খুবই ছোট। এখানে কিন্তু আপনার গাদাগাদি করে আপনার টোটালি রুমটার মতো অনেক প্রবাসী ভাইরা থাকে। দেখতে পাচ্ছেন যে এইখানে সব কিছু আপনার এখানে হচ্ছে কিচেন, মানে খাওয়ার যে সব কিছু দেখতে পাচ্ছেন জিনিসপত্র রাখা আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল প্রবাসী ভাইরা যেন দেখতে পারে, এবং যারা বাংলাদেশ আছে তারাও যেন দেখে বুঝতে পারে যে প্রবাস জীবনটা কতটা কষ্টের। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রুমটি দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না, কিন্তু খুব ছোটো একটা রুম। তো এই রুমটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার এতটুকু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি খাট রাখা, তার এখানে আরেকটি খাট, এবং তার এখানে আরেকটি খাট, এবং এখানে আরেকটি খাট। তো প্রত্যেকটা সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরব না, বাহিরে যে কান্ট্রিগুলো, আরব কান্ট্রি, বিছানাগুলো কিন্তু এরকম হয়ে থাকে আপনার মূলত। যে এখানে দেখতে পাচ্ছেন নিচের একটা বিছানা, এবং উপরে, ঠিক আছে, উপরে যেহেতু লোক নেই সেই কারণে এখানে যত মাল সামানা যা আছে সব কিছু রাখা আছে, দেখতে পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর এখানে এই যে এখানে একজন থাকে, তা আপনারা আমি দেখার চেষ্টা করতেছি সব কিছু। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে গাছ, এখানে একজন থাকে, এই যে উপরে আরেকজন। তো এই জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে রুমে, সবাই সারাদিন ডিউটি করে কাজ করে, যার কারণে ওইরকম সময় হয়ে ওঠে না যে রুম করবে। তো ওইখানে একটা ফ্রিজ রাখা আছে, ঠিক আছে, যে রুম গোছাবে বা রুম সুন্দর মতো রাখবে, ঠিক আছে। কারণ সকালে ভোরে ঘুম থেকে উঠে চলে যেতে হয়, ভোর 4টার দিকে, আবার সে সন্ধ্যা 7টার দিকে আসতে হয় ডিউটি শেষ করে, আসার পর রান্নাবাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবাস জীবন। আমি সেটা আপনাদেরকে বাস্তব জিনিসটা তুলে ধরার জন্যই আমি আপনাদেরকে জিনিসটা আমি দেখাচ্ছি। তো যারা ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং যারা আমার পেজটাকে ফলো করেন পেজটাকে ফলো করে, কারণ আমার পেজের মধ্যে আমি সৌদি আরবের বিভিন্ন সংক্রান্ত রিলেটেড ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। তো যারা আপনারা বাইরে তারা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিদিন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন। তো এই হচ্ছে ভাই প্রবাসীদের প্রবাস জীবন, এবং প্রবাসীদের দৈনন্দিন জীবনের যে একটা চিত্র দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে বাস্তব চিত্র, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আপনারা দেখছেন যে এখানে এই একটা পরিবেশে আপনার এখানে আমরা আপনার হচ্ছে 8জন 9জন একসাথে গ্যাদারিং করে এই রুমটির মধ্যে থাকা হয়। তো রুমটি কিন্তু স্পেস কিন্তু অনেক ছোট, এবং সকালে সবাই চলে যায় ডিউটির মধ্যে সকাল সকাল, এবং আসে সন্ধ্যা 7টায়, কেউ আসে 6:30টায়। আসার পর রান্নাবাড়ি করতে হয়, তারপরে গোসল, নামাজ, তারপরে পরিবারের সাথে একটু কথা বলতে হয়। তারপরে করতে করতে দেখা গেছে আবার 10টা মতো বেজে যায়, তো আবার ঘুমিয়ে পড়তে হয় যেহেতু সকাল সকাল ডিউটি। তো এই হচ্ছে প্রবাসীতে প্রত্যেক দিনের জীবন। যারা আপনারা দেখছেন ভিডিও একটু শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে এইখানে রুমগুলো হচ্ছে আপনার বিভিন্ন রুমের উপর ডিপেন্ড করে ভাড়াগুলো হয়। সৌদি আরবে আপনার একটা রুম হচ্ছে আপনার 900, মাসিক যে টোটাল রুম ভাড়া হচ্ছে 900, 800, বেশিরভাগই 900, 1000 টাকা রুম ভাড়া হয়ে থাকে। তো এখানে যেহেতু 8জন 9জন করে থাকে, যত লোক বেশি থাকবে ততই রুম ভাড়াটা ভাগ আপনার করলে, যদি দেখা গেছে আপনার 900 যদি 8 ভাগ করেন, ঠিক আছে, তাহলে হয়তো বা আপনার 900 যদি 9জন থাকে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার 100 রিয়াল করে পর জনপ্রতি রুম ভাড়া পড়ে। তো এখানে আপনার তারপরে ওয়াইফাই বিল আছে, যেহেতু ওয়াইফাই বিল লাগে হচ্ছে 90 রিয়াল বা 80 রিয়াল, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও 10 রিয়াল করে জনপ্রতি করে পড়ে। তো 110-20-এর মতো আপনার রুম ভাড়া ওয়াইফাই বিল চলে যায়। তারপরে হচ্ছে আপনার তারপরে আবার খানা খরচ আছে। তো খানা খরচ A to Z, এগুলো খানা খরচের জন্য আপনার যদি 2 বেলা 3 বেলা খেতে হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সৌদি আরবের বর্তমান জিনিসপত্রের দামও কিন্তু অনেক বেশি। তো এখানে আপনার সৌদি আরবে দেখেন যে এই একটি তেলের বোতল সয়াবিন তেল, এটার দাম হচ্ছে আপনার
10 রিয়াল সর্বনিম্ন, এই তেলটার দাম হচ্ছে 10 রিয়াল, ঠিক আছে। তো এখানে তারপরে হচ্ছে আপনার জিনিসপত্র দাম এখন খুব মোটামুটি একটু বেশি। তো আপনার খানা খরচ যদি আপনি একটু সীমিত যদি একটু খানা খান, বা সীমিত বলতে আমি কী বলতে চাচ্ছি আপনাকে, যেটা হচ্ছে যদি আপনি একটু মোটামুটি মানে খানা খেতে চান, তার সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে 200 রিয়াল বা 250 থেকে 300 রিয়াল আপনার মাসিক একটা খরচ যাবে, ঠিক আছে। আর যদি ভালো খাবার খেতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তিন 300-র উপরে যাবে, 400 রিয়ালের মতো যায়, 350-400 রিয়ালের মতো যায় আপনার খানা খরচ, ঠিক আছে। তো আমি যদি ধরি মোটামুটি খানা যদি আপনি খান সেক্ষেত্রে 300, আর হচ্ছে আপনার রুম ভাড়া হচ্ছে 100, আর হচ্ছে ওয়াইফাই বিল, তো সব কিছু মিলে আপনার মাস শেষে 500 রিয়ালের মতো আপনার খরচ চলে যায়, ঠিক আছে। একজন প্রবাসীর তার হচ্ছে খানা খরচ এবং রুম ভাড়া A to Z মিলে। তো আমি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম, যারা আপনারা দেশে আছেন, যারা প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন। বর্তমান আসলে দেশের এমন পরিস্থিতি যে আসলে দেশেও যে কোনো কিছু করে খাবে তার কিছু কোনো উপায় নেই, সেই জন্য অনেকেই কিন্তু উপায় বুদ্ধি না দেখে বিদেশে চলে আসতেছে, ঠিক আছে। কিন্তু আসার পর এখন বর্তমান বাইরে এত পরিমাণ মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু কাজ কিন্তু ওইরকমভাবে পাওয়া যাচ্ছে না। অনেকে দালালের প্রতারণার মাধ্যমে প্রতারিত হয়ে চলে আসতেছে। দালাল বলতেছে যে কোম্পানির বিষয় এই এই সুযোগ সুবিধা, কিন্তু এখানে এসে তারপর তারা দেখতেছে যে সাপ্লাই বিষয় বা সাপ্লাই কোম্পানি, ঠিক আছে, সাপ্লাই কোম্পানির মাধ্যমে তারা প্রতারিত হচ্ছে, বেতন পাচ্ছে না, 3 মাসে তাদেরকে আকামা দেওয়া হচ্ছে। তো অনেক নানান ধরনের সমস্যা, অনেকে আমাকে অনেক সময় ফোন দেয় যে ভাই এরকম অসুবিধার মধ্যে আছি। তো এই সমস্যাগুলো আমি আসলে তাদের কাছ থেকে শুনি যে তারা কী ধরনের প্রতারিত হয়েছে দালালের মাধ্যমে। তো আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি যে আপনারা যখনই বিদেশে আসবেন তখন আপনি জেনে শুনে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন। তো এটা ছিল আমার মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখেছেন এতক্ষণ সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।